সবাইকে নুসরাত টাইনি কিচেনে ওয়েলকাম জানাই। আজকে আলু দিয়ে গরুর মাংসের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। এখন তাতে 1 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2.5 চা চামচ জিরা বাটা আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে ম্যারিনেট না করলেও চলবে, সাথে সাথেই রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো বাদামি করে ভেজে তারপর তুলে নিলাম। এবার চুলায় আবার একই প্যানে 1 কাপের মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম আর তাতে 10টি এলাচ, 10টি লবঙ্গ আর 4-5 টুকরো দারচিনি, আমি 4টি তেজপাতা মধ্যে থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ আমি ছেড়ে নেব। সুন্দর একটা অ্যারোমা ছড়ানোর পর আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব। পুরো রান্নাটা আমি সরিষার তেলে করেছি। সরিষার তেলে গরুর মাংসের রেসিপিটা আরও একটু অন্যরকম হয়, একটু মজার হয়। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এলে আমি তাতে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিলাম আর এবার খুব ভালো মতো মিশিয়ে এগুলোকে সুন্দর মতো অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি 1 চা চামচের গোলমরিচ ব্যবহার করেছি। কিছুক্ষণ পর পর ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, তবে খেয়াল রাখতে হবে যে তলায় যেন পুড়ে না যায়। আমি কিছুক্ষণ পর পর ঢেকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিছু জিনিস যদি খেয়াল করে ব্যবহার করা হয় তাহলে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। গরুর মাংস রান্নায় রসুনের তুলনায় আদার পরিমাণটা একটু বেশি দিলে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবার গুঁড়ো জিরা মানে ভাজা জিরার তুলনায় কাঁচা বাটা জিরাটা ব্যবহার করলে মাংস অনেক মজা হয়। আপনারা যদি কখনো এটা করে থাকেন তাহলে অবশ্যই জানেন, আর যদি করে না থাকেন তাহলে একবার করে ট্রাই করে দেখতে পারেন। আর আলুগুলো কিছুটা ভেজে নিলে আগে দেখবেন মাংসে, তারপর আলুগুলো কি পরিমাণ মজা হয়। ভেজে না দিলেও সমস্যা নেই, তবে কিছুটা ভেজে দিলে মজা অনেক বেশি হয়। তো অনেকক্ষণ কষানোর পর আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো আলুর সাথে আবার মাংসগুলো কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি তাতে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। তবে শুরু থেকে এ পর্যায়ে পুরোটা সময় মিডিয়াম থেকে লো হিটে চুলার তাপ রাখতে হবে। আর মাংসে এ পর্যায়ে পানিটা গরম পানি দিতে হবে। আর ঠান্ডা পানি দিলে মাংসের পুরো প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে, মাংস খুব ভালো মতো সিদ্ধ হতে চাইবে না। এ পর্যায়ে এসে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। কিছুক্ষণ পর পর আপনারা চেক করে নিতে পারেন ঝোলের পরিমাণটা কোন পর্যায়ে এসেছে। এই তো আমার পুরো রান্নাটা প্রায় কাছাকাছি চলে এসেছে। 20 মিনিট পর মাংসের ঝোল যখন অনেকটাই কমে আসবে, এ পর্যায়ে আমি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়ো অ্যাড করে নেব। এতে করে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে।
তারপর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থেকেও আরও কম রাখা হবে। যতটুকু ঝোল রাখবেন সে পর্যায়ে এসে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিবেন। তারপর এতে সুন্দর একটি কালার আসবে। তো আমার রান্নাটা শেষ, এখন পরিবেশনের পালা। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কেমন এসেছে। আমার রেসিপি ট্রাই করে আপনারাও বাসায় চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।